গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার সাধারণ মানুষকে জানানো যাইতেছে যে আজকে রাত্রে দামোদর নদীতে 1 লক্ষ প্লাস কিউস জল ছাড়িবে। যে সমস্ত মানুষ দামোদর বাঁধে বাস করছেন বা কেলেনা বাঁধে বাস করছেন তাদের উদ্দেশ্যে বলছি আজকে রাত্রে একটু সতর্ক থাকবেন। আর এলাকার মানুষকে জানানো যাইতেছে যে কোনো মানুষ নদীর জলের মধ্যে নামবেন না। আজ রাত্রে 1 লক্ষ প্লাস কিউস জল ছাড়িবে দামোদর নদীতে। ব্লকের অন্তর্গত গোবরগ্রাম পঞ্চায়েত এলাকা সকল জনসাধারণকে জানানো যাচ্ছে বর্তমানে অবিরাম বৃষ্টি হওয়ার জন্য ডিবিসির বিভিন্ন ড্যাম থেকে জল ছাড়া হচ্ছে, তাই দামোদর নদীর জলের স্তর বাড়ছে। এই মুহূর্তে নদীতে নৌকা দিয়ে পারাপার না করার জন্য সকলকে সতর্ক জানানো হচ্ছে। সেই সঙ্গে গোবরগ্রাম গ্রাম পঞ্চায়েতে নদী এলাকার সকল জনসাধারণকে জানানো যাচ্ছে আপনারা সর্বদা সতর্ক থাকবেন, আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিরাপত্তা রাখবেন। ডিভিসি থেকে দামোদর নদীতে জল ছাড়ার কারণে নিম্নচাপের প্রভাবে দামোদর নদীতে বন্যা কবলিত যে সমস্ত তীরবর্তী এলাকায় বসবাস করেন পরিবারগুলি যদি বন্যা কবলিত অবস্থায় পড়েন, প্রাকৃতিক দুর্যোগ কবলিত অবস্থায় পড়েন, তাহলে তাদের জন্য ত্রাণ শিবির খোলা হয়েছে রূপসা প্রাইমারি স্কুলে। আপনারা অতি অবশ্যই রূপসা প্রাইমারি স্কুলে ত্রাণ শিবিরে আশ্রয় গ্রহণ করতে পারবেন। পঞ্চায়েত থেকে বলা হচ্ছে রূপসা গ্রামের প্রত্যেক পরিবার যারা বন্যা কবলিতের মধ্যে পড়েছেন কিংবা প্রাকৃতিক দুর্যোগ কবলিত পড়েছেন, অসুবিধা হচ্ছে ত্রাণের জন্য, তারা অতি অবশ্যই রূপসা প্রাইমারি স্কুলে ত্রাণ শিবির খোলা হয়েছে, রূপসা প্রাইমারি স্কুলে আশ্রয় গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। যোগাযোগ করুন রূপসা গ্রামের মঞ্জু মুখার্জির সাথে, যোগাযোগ করবেন রূপসা গ্রামের মঞ্জু মুখার্জির সাথে। আরেকবার জানিয়ে দিই, দুর্গাপুর ডিভিসি থেকে যে দামোদর নদীতে জল ছাড়া হয়েছে তার কারণে যদি কোনো পরিবার রূপসা গ্রামের বন্যার মধ্যে পড়েন কিংবা প্রাকৃতিক দুর্যোগের অবস্থায় পড়েন, আশ্রয় গ্রহণ করার জন্য ত্রাণ শিবির খোলা হয়েছে রূপসা প্রাইমারি স্কুলে। রূপসা প্রাইমারি স্কুলে মঞ্জু মুখার্জির সঙ্গে যোগাযোগ করুন। রূপসা প্রাইমারি স্কুলে ত্রাণ গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে প্রত্যেক পরিবার বর্গকে।